ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এস কিচেনের পক্ষ থেকে আমি শেফালি নিয়ে এসেছি আপনাদের জন্য আরও একটি নতুন স্বাদের নতুন রেসিপি, ডাল চিংড়ির যুগলবন্দি। তো এই রেসিপির জন্য কিছু উপকরণ নিয়েছি। উপকরণগুলো হলো 100 গ্রাম মুসুরির ডাল আমি 3 থেকে 4 বার ধুয়ে 5 ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম, এটা জল ঝরিয়ে নিয়েছি। 150 গ্রাম চিংড়ি মাছ কেটে ধুয়ে রেখেছি। দেখুন এখানে একটা শিরা থাকে, শিরাটা কিন্তু অবশ্যই ফেলে দিতে হবে, আর মাছের কিন্তু কোনো মাথা বা খোসা রাখা যাবে না। নিয়েছি বড় সাইজের একটা পেঁয়াজ কিমা, নিয়েছি কয়েকটা আলু আমি কেটে জলে ডুবিয়ে রেখেছি যাতে কালো না হয়ে যায়, আর অন্যান্য উপকরণও আছে। তো আমার আরও নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আর সাবস্ক্রাইব করে পাশে থাকুন। দেখুন সবার প্রথমে নিয়ে নেব একটা মিক্সি জার, আর এখানে যে ডালটা আমি ভিজিয়ে রেখেছি ডালটা মিক্সিতে পেস্ট করে নেব। আপনারা চাইলে মটর ডাল বা ছোলার ডাল দিয়েও কিন্তু এই রেসিপিটা করে নিতে পারেন। আমি এখানে মুসুরির ডাল দিয়ে করছি। আর এই ডালটা পেস্ট করার সময় একটুও কিন্তু জল ব্যবহার করা যাবে না। তো আমি ডালটা পেস্ট করে নিয়ে ফিরে আসছি। দেখুন ডালটা কিন্তু আমি পেস্ট করে নিয়েছি, আর একটু কিন্তু আস্ত রেখেছি। এখানে কিন্তু কোনো রকম জলের ব্যবহার করা চলবে না। এবার দেখুন এখানে একটা নিয়ে নিলাম বাটি, দিয়ে দেব চিংড়ি মাছ। এবার এই চিংড়ি মাছটা একটু হাত দিয়ে এইভাবে ভেঙে ভেঙে নেব। দেখুন মিক্সিতে দিয়ে কিন্তু পেস্ট করা যেতেই পারে, কিন্তু সেক্ষেত্রে চিংড়ি মাছটা একদম পেস্ট হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। আর এইভাবে যদি হাত দিয়ে একটু মেখে নেওয়া যায় সেক্ষেত্রে কি চিংড়ি মাছটা গালে পড়বে, খেতে কিন্তু খুবই ভালো লাগবে। তো এইভাবে পুরো চিংড়ি মাছটা আমি মেখে নিয়ে ফিরে আসছি। দেখুন চিংড়ি মাছটা তো আমি এরকম ভেঙে ভেঙে নিয়েছি, আর ডালটাও এখানে নিয়ে নিয়েছি। এবার দেখুন একে একে এখানে কিছু মশলা অ্যাড করব। দিয়ে দেব পরিমাণ মতো চিনি, দিয়ে দেব পরিমাণ মতো লবণ, দিয়ে দেব পরিমাণ মতো হলুদ। এবার দেব 1 টিস্পুনের একটু বেশি পেঁয়াজ বাটা, দিয়ে দেব 1/2 টিস্পুন রসুন বাটা, 1/2 টিস্পুন আদা বাটা, আর দেব পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো দিয়ে খুব সুন্দর করে মেখে নেব। এখানে কিন্তু আর কিছুই ব্যবহার করব না। তবে কি এই রেসিপিতে যদি একটু চিংড়ি মাছ বেশি ব্যবহার করা যায় সেক্ষেত্রে খেতে কিন্তু খুবই টেস্ট হয়। প্লিজ ভিডিও দেখার শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করুন। আপনার একটা লাইক আমাকে অনেক দূরে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। আর ভিডিওটি একটু বড় হতে পারে, প্লিজ কেউ স্কিপ করে দেখবেন না। আপনারা আমার ভিডিও পুরো দেখতে হবে না, আপনারা 2 থেকে 3 মিনিট ভিডিওটাই দেখুন, কিন্তু কেউ ভিডিওটি কেটে দেখবেন না। এতে যেমন আমারও ক্ষতি তেমন আপনারও কিন্তু ক্ষতি হচ্ছে। তো দেখুন এটা মেখে আমি 10 মিনিট মতো রেখে দেব। তো 10 মিনিট পরে আমি ফিরে আসছি। দেখুন 10 মিনিট পরে আমি রান্নায় ফিরে এসেছি, আর একটা হাঁড়িতে জল গরম বসিয়েছি। এখানে দিয়ে দেব একটা ঝাঁঝরি থালা, তবে অবশ্যই কিন্তু ঝাঁঝরি থালাতে তেল মাখিয়ে নিতে হবে। এইবার যে ডাল আর চিংড়ি মাছের মিশ্রণটা করে রেখেছি আমি এখানে এরকম করে করে দিয়ে দেব। তবে আমি এটা মিডিয়াম সাইজ করছি, আপনারা চাইলে বড় সাইজ বা ছোট সাইজও করে নিতে পারেন। দেখুন এইভাবে দিয়ে আমি একটা ঢাকা দিয়ে 5 থেকে 7 মিনিট মতো মিডিয়াম ফ্লেম করে ভাপিয়ে নেব। দেখুন তো ভাপিয়ে নিয়ে ফিরে আসছি। দেখুন ডাল চিংড়ির মিশ্রণটা কত সুন্দর ফুলে গেছে। এবার আমি এগুলো তুলে নেব। তো তুলে নিয়ে ফিরে আসছি। দেখুন ওগুলো তুলে নিয়ে আবার আমি থালাটা পরিষ্কার করে তেল ব্রাশ করে দিয়েছি। যতবার কিন্তু এরকমভাবে তুলে নিতে হবে সেইভাবেই কিন্তু। দেখুন ওগুলো তুলে নিয়েছি।
নিয়ে আমি থালাটা পরিষ্কার করে আবার তেল ব্রাশ করে দিয়েছি। যতবার দেবেন ততবার কিন্তু থালাটা পরিষ্কার করে তেল ব্রাশ করেই দিতে হবে, তা না হলে তুলতে অসুবিধা হবে। দেখুন আবারও দিয়ে দিলাম, দিয়ে আবারও ঢাকা দিয়ে ভাপিয়ে নেব। তো একইভাবে সব ডাল আর চিংড়িগুলো ভাপিয়ে নেব। দেখুন অন্যদিকে একটা কড়াইতে তেল গরম বসিয়েছি, তেলটা গরম হয়ে এসেছে। এখানে আমি রিফাইন তেল ব্যবহার করছি, আপনারা চাইলে সর্ষের তেলও কিন্তু ব্যবহার করতে পারেন। এবার যে আমি ডাল চিংড়ির মিশ্রণটা ভাপিয়ে রেখেছি এইগুলো ভেজে নেব। অবশ্যই কিন্তু মিডিয়াম ফ্লেম করে ভাজবো, উল্টে পাল্টে ভেজে নেব। দেখুন উল্টে পাল্টে ভেজে নিয়েছি, এবার তুলে নেব। আর একইভাবে বাকিগুলো ভেজে নিয়ে ফিরে আসছি। দেখুন ভাপানোর পরে সবগুলো আমি খুব সুন্দর করে ভেজে নিয়েছি। এবার এই তেলের মধ্যে যে আলুগুলো আমি কেটে রেখেছি আলুগুলো ভেজে নেব। এখানে দিয়ে দেব পরিমাণ মতো হলুদ আর পরিমাণ মতো লবণ। তবে কি আলুটা কিন্তু একদম লো টু মিডিয়াম করে ভেজে নিতে হবে। ঢাকা দিয়ে দিয়ে আলুটা আমি ভেজে নেব, যাতে 80% মতো ভাজতে ভাজতে সিদ্ধ হয়ে যায়। দেখুন আলুটা আমি ভেজে তুলে নিয়েছি। আর ওই একই তেলের মধ্যে ফোড়নে দেব গোটা গরম মশলা, দিয়েছি 2টো এলাচ, 2-3টে লবঙ্গ আর 1 টুকরো ডালচিনি, আর দেব একটা শুকনো লঙ্কা, সঙ্গে দেব গোটা জিরে। ফোড়নটা একটু ভাজা হতে দেব। এবার দিয়ে দেব পেঁয়াজের কিমা, দিয়ে খুব সুন্দর করে ভেজে নেব। দেখুন পেঁয়াজটা ভাজা হয়ে এসছে। এখানে দেব 1 টিস্পুন আদা বাটা, 1 টিস্পুন রসুন বাটা, আর কালারের জন্য দেব পরিমাণ মতো হলুদ, দিয়ে কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত আদা রসুনটা কষে নেব। দেখুন আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত কষে নিয়েছি। এবার এখানে দেব 1/2 টিস্পুন ধনের গুঁড়ো, 1/2 টিস্পুন জিরের গুঁড়ো আর 1/2 টিস্পুন লঙ্কার গুঁড়ো। আমি এখানে গুঁড়ো মশলা ব্যবহার করছি, আপনারা চাইলে বাটা মশলাও কিন্তু ব্যবহার করতে পারেন। আর দিয়ে দেব অল্প পরিমাণে জল, আর সঙ্গে দেব ছোটো সাইজের একটা টমেটো কুচি, দিয়ে খুব সুন্দর করে ধৈর্য ধরে কষিয়ে নেব। দেখুন মশলা দিয়ে তেল ছেড়ে দিয়েছে, আর মশলা থেকে খুব সুন্দর একটা গন্ধও কিন্তু ছাড়ছে। মশলা যত ভালো কষানো হবে ততটাই কিন্তু রান্নার টেস্ট ভালো হবে। এবার আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব। তো এই পর্যন্ত আমার নতুন বন্ধু, পুরনো বন্ধু যারা আমার পাশে থেকে সাপোর্ট করছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ পাশে থেকে সাপোর্ট করার জন্য। আর যারা সাধারণ দর্শক তাদেরকেও অসংখ্য ধন্যবাদ এভাবে আমাকে পাশে থেকে সাপোর্ট করে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো চিনি, দিয়ে আরও 2 থেকে 3 মিনিট মতো লো ফ্লেম করে কষিয়ে নেব। দেখুন 2 থেকে 3 মিনিট আমি লো ফ্লেম করে কষিয়ে নিয়েছি। আর চিনিটা দেওয়ার জন্য দেখুন কত সুন্দর কালার এসেছে। তেলের মধ্যে বা মশলার মধ্যে যদি চিনি দিয়ে কষানো যায় তাহলে কিন্তু খুব সুন্দর একটা কালার আসে। আর দেখুন আলুটা কিন্তু পুরো সিদ্ধ হয়ে গেছে। তো এবার আমি এখানে দিয়ে দেব আগে থেকে করে রাখা গরম জল। যে কোনো রান্নায় যদি গরম জল ব্যবহার করা যায় রান্নার টেস্টটা কিন্তু অনেকটাই বেড়ে যায়। তো এবার আমি ঢাকা দিয়ে রান্নাটা হতে দেব। দেখুন আলুটা পুরোপুরি সিদ্ধ হয়ে এসেছে। এখানে এবার দিয়ে দেব দেখুন আলুটা একদম সিদ্ধ হয়ে গেছে। এবার এখানে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা ডাল আর চিংড়ির যে
বড়া করেছি বড়াটা, এটা আপনারা বড়াও কিন্তু বলতে পারেন। আমি এটা নাম দিয়েছি ডাল চিংড়ির যুগলবন্দি। দেখুন, এবার ঢাকা দিয়ে আরও 2 মিনিট মতো রান্নাটা হতে দেব। দেখুন 2 মিনিট আমি ফুটিয়ে নিয়েছি, আর দেখুন কত সুন্দর দেখতে হয়েছে, খেতেও কিন্তু ততটাই সুন্দর। এবার আমি দিয়ে দেব একটু গরম মশলা। আপনারা চাইলে এখানে একটু ঘিও কিন্তু ব্যবহার করতে পারেন, কিন্তু আমি এখানে ঘিটা ব্যবহার করব না। আর যে এতটাই ঝোল দেখছেন, এটা কিন্তু অনেকটাই টেনে যাবে। তবে কি, ডালের বড়াটা দেওয়ার পরে কিন্তু খুব বেশি সময় ফোটানো যাবে না, তাহলে একদমই গলে যাবে। তো এখানে আমি মাঝখানে একবার লবণটা চেক করে নিয়েছিলাম, সবই ঠিক আছে। তো আপনারাও এভাবে বাড়িতে ডাল চিংড়ি দিয়ে এরকম একটা রেসিপি তৈরি করুন, আশা করছি খুবই ভালো লাগবে। দেখুন দেখতে কত সুন্দর হয়েছে, খেতেও কিন্তু ঠিক ততটাই সুন্দর। তো আবার ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। তো আমি এটা ভাতের সঙ্গে পরিবেশন করব। আপনারা চাইলে রুটির পাতেও কিন্তু পরিবেশন করতে পারেন। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন।